স্যার মনে হয় নিশ্চিত আজকে ম্যাডামের সঙ্গে ঝগড়া করে কলেজে আইছে। যদি তা না হবে তাহলে আমরা ক্লাসে বসে একজনও কথা বলি নাই, অথচ কথা বলার অপরাধে আমাদের সবাইকে পানিশমেন্ট। যাই হোক, যখন ছোট ছিলাম একদিন যদি স্কুলে না গেছি তখন খেয়াল করছি যে স্কুল থেকে দলে দলে ছাত্ররা এসে ভয় দেখাইছে যে আজকে যদি স্কুলে না যাস কালকে গেলে তোকে জরিমানা দেওয়া লাগবে। জরিমানার ভয় পাইয়াও যদি স্কুলে না গেছি তাহলে দেখছি যে স্যার বাড়ির উপরে এসে এসে স্কুলে ধরে নিয়ে গেছে। তারপরে কোনো রকমভাবে ক্লাস করে বাড়িতে আসি, বাড়িতে এসে পরের দিন আর স্কুলে যাইতে চাই। ঠিক পরের দিনও সেম কাণ্ড। স্যার বাড়িতে ছাত্র পাঠাই দিছে, তাদের সঙ্গে হয়তো স্কুলে যাইতে হয়েছে, নইলে স্যার নিজেই বাড়িতে এসে ধরে নিয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে পড়াশোনার গুরুত্ব অনেক বেশি, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে পড়াশোনার একদমই গুরুত্ব নাই। যেমন এই যে কলেজে পরীক্ষার আর 5 দিন আছে, আমি কিন্তু এই খবরই জানি না। আমার বান্ধবীরা আমাকে বলতেছে কি রে পরীক্ষার আর 5 দিন আছে, তুই কলেজে যাবি না? পরে বললাম যেহেতু পরীক্ষা সেহেতু অবশ্যই আমাকে কলেজে যেতে হবে। আজকে নাকি সাজেশন দিবে, তাই আর দেরি না করে ওদের সঙ্গে কলেজে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের কলেজ। যারা কাজীপুর থাকেন তারা অবশ্যই এই কলেজটা চিনবেন। কারা কারা এই কলেজটা চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আমার বান্ধবীরা তো কেউ ক্যামেরায় আসবে না, আমি আপনাদেরকে একটু কলেজটাকে ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন আমাদের কলেজটা কিন্তু খুবই সুন্দর। কলেজে আসলে মন ভালো হয়ে যায়, এত সুন্দর কলেজের পরিবেশ। যাই হোক, আমি কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সামনে এসে গেছি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এখন আমি ডিপার্টমেন্টের ভিতরে যাচ্ছি। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, স্যার আমাদের আগেই কিন্তু ক্লাসরুমে ঢুকে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের সিঁড়ি। আমাদের ক্লাসরুমটা হচ্ছে দোতলায়। স্যার কিন্তু আমাদের ক্লাসরুমে এসে গেছে। ক্লাসে এসেই কথা বলার অপরাধে আমাদের সবাইকে পানিশমেন্ট দিয়ে দিল। আর পানিশমেন্ট খাওয়া শেষ হলে আমরা সবাই কিন্তু সাজেশন নিয়ে বাইরে চলে আসলাম, যার যার বাড়িতে যাচ্ছি।